এইবার আমরা 5:30টার সময় বেরিয়েছি। আগের বার পুরী যাওয়ার সময় 5:30টার সময় বেরিয়েছিলাম। কালনা হয়ে আসাতে একটা সুবিধা, বর্ধমানও খুব কাছে পড়ে এখান থেকে। সব বাঙালি রাইডারদেরই একটা স্বপ্ন, পাহাড় বলতে আমাদের কাছে পিঠে পুরুলিয়া। একটু খারাপ আছে রাস্তাটা, বাট খুবই সুন্দর। আমাদের কত কি খরচা হবে এই পুরুলিয়া রাইডে, কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি, সত্যি এই দৃশ্যটা অনেকদিন বাদে দেখলাম। এখন এই রাস্তা ধরে সোজা বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল যেতে যেতে আমরা এখন একটা বড় সমস্যায় পড়ে গেছি। হট করে দেখি গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। এই যে চলে এসছে গাড়ি, এখন গাড়িটা শুধু তোলার পালা। কতক্ষণে সার্ভিসটা হবে, কমপ্লিট হবে, বাইকটা ঠিকঠাকভাবে রিপেয়ার হবে। কারণ এরপরে যেখানে যাব সেখানে গিয়ে যদি এই সেম প্রবলেম হয় তাহলে হয়তো আবার তখন আরও বেশি বিপদে পড়তে হবে। তো দেখা যাক এখন এখানে কি বলে, সফটওয়্যারটা করুক, তারপর জানাচ্ছে, বললো যে হয় নাকি রেডি। তো ভেতরে এলাম, ডাকলো টেকনিশিয়ান দাদা, আর প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছে। এইখানে যে তারটা রয়েছে ম্যাগনেটের, সেই চেনের সঙ্গে ঘষাকে তারটা পুরো কেটে গেছে, এই যে, যার জন্য সেন্সারে কোনো একটা সেন্সারে এরর দিচ্ছিল। তো সেই জন্যই সেলফ স্টার্ট নিচ্ছিল না। আর এটা হয়তো আজকে চেনের সঙ্গে হয়তো আগের থেকে ঠিক ছিল, ওপরে যেহেতু কভারটা ছিল, কভারের জন্য এতদিন কাটিনি। আজকে 60 কিলোমিটার একভাবে যখন রান হয়েছে, একভাবে ঘষাকে পুরো তারটা ভেতরে, মানে কভারের ভেতর থেকে তারটা পুরো পাঞ্চ করে দিয়েছে। যাই হোক, দাদা করে দিচ্ছে, মোটামুটি তাড়াতাড়ি করে দেবে বলেছে। আইডেন্টিফাই করতে পেরেছে প্রবলেমটা, এখন জয়েন করে কোনো রকমে করে দিচ্ছে। এটা পরে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা যায় তো এটা পরে, মানে পরেই তারটা পুরো চেঞ্জ করে নেবে? ওর জন্য আলাদা চার্জ লাগবে? হ্যাঁ, কিচ্ছু লাগবে না তো? ব্যাস ব্যাস, যাক, একটা সাপোর্ট অ্যাভেলেবেল থাকলে হয়ে যেত। এখন অ্যাভেলেবেল নেই তোমাদের কাছে, তাই তো? থাকলে এক্ষুনি লাগিয়ে দিত। যাই হোক, মালটা অ্যাভেলেবেল নেই, নাহলে দাদা বলছে এক্ষুনি করে দিতাম। কিন্তু ঠিক আছে, এখন কাজ চালানোর মতন করে দিতে পারলেই হবে। আমি দাদাকে বললাম শুধু আমাকে পুরুলিয়া পৌঁছানোর মতন করে দাও, ব্যাস। আমি যেন পুরুলিয়া পৌঁছে যেতে পারি, আর কিছু চাই না। যাক, চলো রেডি হোক, ততক্ষণ আমি ওয়েটিংয়ে বসি। আর আমার ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষ, ব্যাটারিটা চেঞ্জ করি আগে, চলো। তো ফাইনালি বাইক রেডি, এই যে বেরোবো এবার আমরা। ফাইনালি রেডি হলো, ফাইনালি। এখন বেজে বেলা 1টা। এখন আমরা বেরোচ্ছি বর্ধমান থেকে। তারপরে আমাদের ঘোড়াগুলো ঘুরে ঘুরে যেতে যেতে, মানে পুরুলিয়া ঢুকতে ঢুকতে আমাদের আজকে সন্ধ্যা হয়ে যাবে। দেখা যাক, কিন্তু ঘুরতে তো হবেই। বাড়ি থেকে যখন বেরিয়েছি, না ঘুরে বাড়ি ফিরবো না। হয়ে গেছে, এখন আর কি করা যাবে, দেরি যখন হয়ে গেছে দেরি করেই ঘুরবো, কিন্তু ঘুরবো। যাই হোক, শুধু একটা ফালতু ঝামেলার জন্য মানে আমাদেরকে সময় নষ্ট করা হলো। আর এটা নিয়ে তো পরে হবে, এটা নিয়ে পরে হবে সত্যি, মানে এটা কোনো ইস্যুই না। এটা কৃষ্ণনগরে গেলে পরে হবে, এটা কোনো ইস্যুই না, যার জন্য আমাদের না, এটা হয়ে গেছে। হ্যাঁ, কারোরই ফল্ট না, বাট একটু কেয়ারফুলি করলে হয়তো আমাদের এই বিষয়টাতে সাফার করতে হতো না। যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। চলো বেরোই। দিয়ে সারাদিন এখনো খাইও নি আমরা, 1টা বাজে, খাইনি। সকালের ব্রেকফাস্ট হয়নি, দুপুরে খাওয়া তো অনেক দূরের কথা, কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছি আর বিস্কুট এনেছিলাম, ওটাই খেয়েছি। খাওয়া দাওয়া করবো, সবই করবো। তো চলো বেরোই আগে। তো ফাইনালি বাইক ঠিক হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি, সেটা তো তোমরা জানোই যে বাইক ঠিক হয়ে গেছে, বললাম। এখন কি আর হবে, কপালে যা থাকে তাই হয়। কপালের নাম গোপাল, কথাই আছে না, কপালের নাম গোপাল, সেই অবস্থা। এখন চলো, এখন ছুটতে হবে। আর যা যা ভেবেছি তাই তাই করেই ঢুকবো, যতই দেরি হোক না কেন। যা যা ভেবেছি তাই তাই করেই ঢুকবো। ছিলাম তো বর্ধমানে, মানে বর্ধমানের সার্ভিস সেন্টারটা তোমাদের বললাম, বর্ধমান অবধি এসছি ইয়েতে করে, টোতে করে, টোটাকে করে। তো এবার বর্ধমান একটুখানি তেল বেঁচেছে আমার, হ্যাঁ 30 কিলোমিটার তেল বেঁচেছে আমার। দাদাকে জিজ্ঞাসা করলাম, সার্ভিসের দাদাদের জিজ্ঞাসা করলাম যে আর কোনো সমস্যা কি হবে এখন, কি যদি আমি জোরে টোরে মানে একটুখানি টেনে গাড়ি চালাই বা মাইলেজের কোনো রকম সমস্যা কিছু হবে? বলো না, সেরকম কিছু সমস্যা হবে না, তবে এইভাবে বেশি দিন গাড়িটা চালিও না, চেষ্টা করো এই রাইডটা করে কমপ্লিট করে দিয়ে ওই ম্যাগনেটের ওই পুরো ওইটা ধরে চেঞ্জ করে নিতে বললো। আমি কৃষ্ণনগরে যেখানে সার্ভিস করাই সেখানে ফোন করে রীতিমতন ছবিগুলো পাঠিয়ে দিয়েছি, যেখানে পাঞ্চ হয়েছিল সেই ছবিগুলো তুলে পাঠিয়ে দিয়েছি। এখন ওরা দেখে বললো ঠিক আছে, যে পার্টটা যদি থাকে তো আমি দেখে রাখছি, আর না হলে অর্ডার করে দেবে। দেখা যাক অর্ডার করে দেয় কিনা, আর না হলে আমি বাড়ি গিয়ে তো ফোন করবোই, গিয়ে আবার একদিন যেতে হবে কৃষ্ণনগর, এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো চলো
এই কত তাড়াতাড়ি ঢুকতে পারি। এখন বাজে 3:53। না, ঘড়ির টাইমটা উল্টো পাল্টা হয়ে গেছে, ব্যাটারির টাইমটা চেঞ্জ করেছিল, এই ব্যাটারির টাইমটা চেঞ্জ করেছিল বলছি। তো কী সব বকছি, ভুলবার মাথাও খারাপ হয়ে গেছে আমার। ব্যাটারিটা খুলেছিল তাই ঘড়ির টাইমটা উল্টো পাল্টা হয়ে গেছে। যাক, পরে ঠিক করে নেবো, এখন ঘড়ি আর ঠিক করার মতন সময় নেই, এইগুলো পরে দেখছি। ফার্স্ট টোল গেট দুর্গাপুর ঢুকার আগে, এর আগে কোনো টোল গেট পড়েনি, আর দুর্গাপুর ঢুকার আগে এই টোল গেটটা পড়ে। ভালোই টেনে দিয়েছি বলো, অনেকটাই টেনে দিয়েছি। হ্যাঁ, দেখতে দেখতে চলে এসেছি দুর্গাপুর। আর একটু টানতে হবে, আর একটু টানলেই একটু ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, সকালের যেই টাইমে ভেবেছিলাম পৌঁছাবো সেই টাইমে তো আর ঢুকতে পারবো না, সেই জায়গাটা, সেই গ্যাপটা মেনটেনও করতে পারবো না, মানে ম্যানেজও করতে পারবো না। কিন্তু বাট কিছুটা টেনে সেটাকে ম্যানেজ করতে পারবো আশা করছি, দেখা যাক। কিন্তু যা গরম লাগছে, এবার খিদেও পেয়ে গেছে সকাল থেকে না খাওয়া, এবার তো খেতে হবে। ফাইনালি দুর্গাপুর এসে পৌঁছে গেছি আমরা। আর দুর্গাপুরে লাঞ্চ করার জন্য বসলাম। এখানে একটা হোটেল দেখে এরকম একটা ধাবা রয়েছে ভেতরে, রাস্তার একদম পাশেই রয়েছে ধাবাটা। তো লাঞ্চের জন্য বসলাম। আমি অর্ডার করলাম, মানে বললো যে ভাত হবে, ভেজ থালি হবে, নন ভেজ থালি হবে। বাট ভেজ থালির মধ্যে যেগুলো রয়েছে সেই দুটো আইটেমই আমি খাই না। এক হচ্ছে এঁচোড় আর এক হচ্ছে পটলের ঝোল। তো আমি দুটোই খাই না, মানে একটাও যদি খেতাম তাও আমার নেওয়া যেত, তো আমি দুটোই খাই না। তো ও ভেজ থালি অর্ডার করলো আর আমি করলাম রুটি আর চানা মশলা। তো এইখান থেকে রুটি আর চানা মশলাটা, ওই ভেজ থালি চলেও এসছে। এই যে এঁচোড় আর পটল, যেটা আমি খাই না, তো সেই জিনিসটাই রয়েছে বলে আমি আর অর্ডার করি না। আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি, এখন রুটি খেতে পারবো না, রুটি খাওয়া অসম্ভব ব্যাপার আমার কাছে। কিন্তু আমার কিছু করার নেই ভাই, এই ভেজ থালি আমি খেতে পারবো না। তো আমি রুটি আর চানা মশলা বলে দিয়েছি, বললো বসো করে দিচ্ছে, হয়ে যাবে এক্ষুনি। তো খেয়ে দিয়ে বেরোবো। আর অনেকটা কভার করে নিয়েছি, প্রায় ভালো টেনে দিয়ে প্রায় কত কিলোমিটার হবে? 80 কিলোমিটার, প্রায় 70-80 কিলোমিটার, 70-80 কিলোমিটার, বেশি বাকি নেই, আর 52 কিলোমিটার বাকি। 70-80 কিলোমিটার টেনেছি 40 মিনিটে, মোটামুটি ভালোই কভার করেছি। আর 52 কিলোমিটার বাকি, আর 52 কিলোমিটার বাকি। তো চলে যাবে এক্ষুনি। যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই, লাঞ্চটা করে নিই, তারপর আবার বেরিয়ে দেখা হচ্ছে। ভালো। লাঞ্চ কমপ্লিট, আবার বেরিয়ে পড়েছি। আর চানা মশলাটা জাস্ট ওয়াও ছিল, দারুণ ছিল। মানে অনেক দিন বাদে এরকম চানা মশলা খেলাম। লাস্ট মনে হয় পুরীর থেকে ফেরার সময় সেই বাংলা বর্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে খেয়েছিলাম। আর এই হচ্ছে আজকে খেলাম। সত্যি চানা মশলা দুর্দান্ত ছিল। রুটি দিয়ে চানা মশলাটা খেয়ে শান্তি হয়েছে। তো চলো, পেট ভরা আছে, বাইকেরও পেট ভরা, আমারও পেট ভরা, পিছনে রিয়ারও পেট ভরা। এবার ট্রেনে যাবো 50 কিলোমিটার। 50 কিলোমিটার যেতে পারলেই বাস। ওফ ওফ ওফ, চল রনিন, চল, ভাগা রনিন, ভাগা রনিন, ভাগা, চল। অনেক লেট করে দিয়েছি আজকে তুই। যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে আসানসোল, এদিকে আসানসোল ঢুকে গেল। ওই যে লেখাও রয়েছে স্বাগতম আসানসোল, সুস্বাগতম আসানসোল, আসানসোল। তো এখন আমরা সোজা বেরোচ্ছি আসানসোল হয়ে, ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে, মানে ঝাড়খণ্ডে ঢুকবো বর্ডার ক্রস করে। ঝাড়খণ্ডে ঢুকার পরেই যেহেতু মাইথনটা পড়বে, আগে মাইথনটা দেখে নিয়ে তারপর আবার ব্যাক করবো পঞ্চায়েতের দিকে, মানে আবার ওয়েস্ট বেঙ্গলের ব্যাক আসবো। প্রথমে ঝাড়খণ্ড ঢুকবো, তারপর আবার ওয়েস্ট বেঙ্গল ব্যাক আসবো। তবে যা গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এই যে হাওয়াটাও আসছে না, হাওয়াটার মধ্যে মনে হচ্ছে একেবারে কেউ মনে হচ্ছে সামনে দিয়ে আগুন ছুটছে, এরকম একটা বিষয়। আপনি বাপ, মারাত্মক গরম, মারাত্মক, পুরো রোদ আর চড়া রোদ পুরো।
এই যে সূর্যি মামা এদিক থেকে উঁকি মারছে, এই যে আসানসোলের কয়লার খনি। বাপরে বাপ, কি বিশাল এরিয়া কয়লার। এই যে মাইথন ড্যাম, এই দেখো উপরে লেখা রয়েছে মাইথন ড্যাম ডান দিকে। এই যে এই টান থেকে আমরা নিয়ে নেবো। মাইথন ড্যাম 4 কিলোমিটার, কল্যাণেশ্বরী মন্দির 1 কিলোমিটার। রাস্তাটা সুন্দর। মাইথন ড্যাম যাওয়ার পথে এখানে 1 কিলোমিটার আগেই হচ্ছে একটা মন্দির ছিল, এই যে শ্রী কল্যাণেশ্বরী মন্দির, শ্রী কল্যাণেশ্বরী মন্দির। আর এইখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। রিয়া বললো নাকি এখানে একটা ঝর্ণা আছে। ঝর্ণা মানে ঝর্ণা না ফোয়ারা, মানে জল বয়ে যায়। তো চলো দেখাবে। রিয়া আগে ঘুরে গেছে তো তাই সব জানে, চলো আগে গিয়ে দেখাও তাহলে। চলো, এই যে ভেতরে এরকম দোকান আছে আর এরকমই রাস্তা দিয়ে পুরো নেমে যায়। ভালো তো জায়গাটা, ঠান্ডা আছে, নিরিবিলি, ঠান্ডা নিরিবিলি একদম। মন্দিরের পিছন দিয়ে কোথা দিয়ে যেতে হবে? কোথা দিয়ে? তাহলে তো জুতো খুলতে হবে তো মনে হয়। কোথা দিয়ে? দেখো মন্দিরে না ঢুকে যদি যাওয়া যায় তাহলে আর জুতো খুলতে হবে না। ওফ, এই জায়গাটা এখন গরমকালে জল আছে নাকি জানি না, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন খুব সুন্দর জল ছিল। আমরা যখন এসেছিল জল ছিল না, এখন জল নেই মনে হচ্ছে, শুকনো তো সব। না আছে কিন্তু অল্প। বাহ, এটাই হচ্ছে মন্দিরের পিছন দিক দিয়ে পুরো জায়গাটা। এখান থেকে মন্দিরে যাওয়া যায় না? ও, এখন জল কম। দারুণ সুন্দর। এই যে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। দাঁড়াও, এইখান থেকে এখানে যেতে হবে আগে। ওফ নাইস। রিয়া এলো না, রিয়া বলছে আমি দেখে এসেছি, ও ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই যে হাত নাড়াচ্ছে। রিয়া বলছে আমার দেখা আছে, তুমি গিয়ে দেখে আসো। ওফ, জাস্ট নাইস, অসাম অসাম। খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে মন্দির, মন্দিরের পিছনেই এটা। যাই হোক, ওফ ওফ নাইস, খুব সুন্দর লাগছে জায়গাটা। যাই হোক চলো, আরও অনেক জায়গা আছে, এমনিতে তো লেট হয়ে গেছে। এখানে এইগুলোতে বেশি দাঁড়ালে হবে না, কারণ আরও জায়গাগুলো কভার করতে হবে। এখন এই মাইথন ড্যামের দিকে যাচ্ছি, এখান থেকে 3 কিলোমিটার মাইথন ড্যাম। জাস্ট একটুখানি, এক্ষুনি চলে যাব। ও কি সুন্দর রাস্তা সত্যিকারে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল, এই যে রাজীব রিয়া ব্লগস। মোটো ব্লগিং, মোটো ব্লগিং। এই ঘুরে বেড়াই, রাইড করি। বাড়ি রানাঘাট। হ্যাঁ, আজকে সকালে। তা তো আরও আগে ঢুকে এলাম, বাইকটা একটু প্রবলেম দিয়ে দিয়েছিল, তাই থাকবো হচ্ছে আমরা পুরুলিয়া যাবো, এরপরে যাবো, বেরিয়ে যাবো। দারুণ সুন্দর লাগছে তো। ও, এটা হচ্ছে ড্যাম, দাঁড়ানো যায় তো। জল এখান দিয়ে ছাড়ে, জল শুকনো না? এখন তো জল ছাড়ছে না। হ্যাঁ, উফ কি লাগছে। উফ, নো পার্কিং জোনে দাঁড় করাচ্ছি, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। যাই হোক, তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। উফ, কি ভিউ, তাই তো দেখছি। মনে হচ্ছে সমুদ্রের জল। ওফ, এই
ফাইনালি। সারাদিনের হ্যাপাজারের পরে ফাইনালি হ্যাঁ এবার সত্যি টুরিস্ট প্লেসে সত্যিকারে এবার একটুখানি রিল্যাক্স ফিল হচ্ছে। সারাদিন এই যে যা ঢকলটা গেল এই বাইকটার পিছনে, যাই হোক তুই ভাই যুগ যুগ জিও ভাই, তাও হালকার ওপর দিয়ে গেছিস, আমার রাইডটা হতে পেরেছে ভাই। যাই হোক আমাকে কিন্তু বেশি ভুগায়নি, যাই হোক অল্পর মধ্যে ভুগিয়েছে। আর এই দৃশ্যটা দেখে তো আমার মন ভরে গেল, আর কিছু মানে এই সকাল থেকে যা যা হয়েছে সব ভুলে গেছি আমি। যাও আমার তো মনে হচ্ছে এখান থেকে দৌড়ে নেমে চলে যাই, নেমে গিয়ে এক ডাইভ মারি আমি। হ্যাঁ ওখানে বোটিং করা, ওই বোট রয়েছে। চলো সামনের দিকটায় যাই দেখি। উফ, এরকম ড্যামের ওপর দিয়ে বাইক চালানো একটা আলাদাই মজা না? এখান থেকে জল ছাড়ে, ওই জন্য এখানে রেলিং করা না। হ্যাঁ এক একটা পয়েন্ট এক একটা করে খোলে গেট। ওই যে দেখো ওইখানটায়, এই জায়গাতে ভিউটা ভালো লাগে। এই ভিউটা দেখো, উফ আমি এর উপরে উঠবো। কি ভিউ! হ্যাঁ ফার্স্ট টাইম আমি কোথাও ঘুরতে এসে রাজীবের সাথে বলতে পারছি এটা আমার সেকেন্ড টাইম। ওই সময় রাজীব বলেছিল যে এটা রাজীবের পুরী ফার্স্ট টাইম, মানে অনেকবার ওটা ফার্স্ট টাইম না, থার্ড টাইম ছিল পুরী রাজীবের, বাট আমার ফার্স্ট টাইম ছিল, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। হ্যাঁ আর রাজীবের ফার্স্ট টাইম। আমি ওকে বলেছি এখানে এখানে গিয়ে সত্যিকারে খুব সুন্দর লাগছে। স্পিড বোট চড়তে ইচ্ছা করছে কিন্তু এখন সময় নেই। চলো এবারে আবার পাঞ্চেতে যেতে হবে। হ্যাঁ চলো চলো, এটা তো দেখলাম, এটা দারুণ লাগলো। এখান থেকে তো আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, যেতে তো হবে, যেতে হবে। না গেলে আরেকটা ডেস্টিনেশনে পৌঁছাবো হ্যাঁ কি করে? ঘুরতে এসে এই যে সবসময় থাকলে আর এই জিনিসটা ভাল লাগবে না। চলো তাহলে বেরোই এখান থেকে। মাইথন ঘুরে সোজা আমরা পাঞ্চেতের রাস্তা ধরে নিয়েছি, আর এখান থেকে বেশিক্ষণ না, ঘুরে ঘুরে। আর ওই দেখো উপরে লেখা রয়েছে পুরুলিয়া 67 কিলোমিটার, আর দেখতে পেলাম না, যা চলে গেল। এই হচ্ছে পাঞ্চেত, এই যে পাঞ্চেত ড্যাম, আর ওই যে পুরুলিয়া পাহাড়, ওইটাই পুরুলিয়া পাহাড় গো, ওখানেই পুরুলিয়া। ওই যে পাহাড়, পুরুলিয়া পাহাড়, দূর থেকে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। উফ, ভিউটা দেখো, পুরো একদম ঝলমলে রোডটা, পুরো একদম চোখ ধাঁধিয়ে গেল তো গো, চোখ ধাঁধিয়ে উঠলো একেবারেই। হট করে যে এইদিকে তাকিয়ে সামনে তাকিয়েছি আর দেখতে পেলাম না কিছু। আমরা একদম পারফেক্ট সময় এসেছি, মানে এই দিক থেকে সূর্যের আলোটা আসছে পুরো একদম, ও দারুণ লাগছে দেখতে। ওই যে আই লাভ পাঞ্চেত, উল্টো দিক দিয়ে লেখা রয়েছে ওখানে আই লাভ পাঞ্চেত। দারুণ সুন্দর লাগছে কিন্তু ভিউটা। যা নামার জায়গাটা মনে হয় বন্ধ করে দিয়েছে। এই জায়গা থেকে ভিউটা লাগছে কি সুন্দর, ওফ অমাইক ভিউ, অমাইক ভিউ। আরে যারা আসবে আসবে করছে, চলে আসো গো, চলে আসো। এত সুন্দর দৃশ্য, অপরূপ প্রকৃতির সৌন্দর্য। হ্যাঁ তাই তো দেখছি। ডিবিসি এখানে লেখা রয়েছে, ডিবিসি নো পার্কিং। হ্যাঁ জলটা কি সুন্দর যাচ্ছে। সামনের এই ভিউটা দেখার মতন ভিউ লাগছে। এটা সোলার প্যানেল সব। এইটা এই জিনিসটা আমার দারুণ লেগেছে, এই পুরো সোজা রাস্তা, সামনে পাহাড়, এই ভিউটা যা লাগছে, একটা ছবি না তুললে হয়। এই ভিউটা এত সুন্দর লাগছে। উফ, আর কোথায় যাবা? পাঞ্চেত তো ঘোরা হয়ে গেল, এবার যাব হচ্ছে হোটেল। হোটেল? তাহলে আর কিছু ঘোরার নেই? না, কারণ এখনই প্রায় 5টা বাজে। কটা বাজে? 5টা প্রায় 5টা বেজে গেছে প্রায়, আমি জানি না কি বলো। 4:30 বাজে। তাহলে সময় লাগবে। হ্যাঁ 4:30 সময় লাগবে। তো একদম হোটেল ঢুকতে, মানে পুরুলিয়া হোটেল, আমরা যে হোটেলে বুক করেছি তো ওখানে যেতে অনেকটা সময় লাগবে। তো চলো, এখন না বেরোলে রাত হয়ে যাবে। হ্যাঁ মাইথন দেখা হয়ে গেছে, পাঞ্চেত দেখা হয়ে গেছে, এইদিকে যা যা ছিল দেখা হয়ে গেছে। হ্যাঁ একটা মন্দির ছিল, একটা মন্দির ছিল, বাট এখন দেখার সময় নেই। এক্স্যাক্টলি। আর মন্দির মনে হয় না খোলাও পাবো, বলা যায় না। যাই হোক চলো একবারে হোটেলের দিকে এবার। আর এই পাঞ্চেত থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে 116 কিলোমিটার,
আর যেটা যেতে লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে 3 ঘন্টা। তার কারণও আছে 3 ঘন্টা লাগার, কারণ 100 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগার কথা না, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না, সেই জন্য 3 ঘন্টা দেখাচ্ছে। যাই না, একবার দেখি কতক্ষণে কভার করতে পারি। 3 ঘন্টা বলছে, 2.5 ঘন্টায় যদি 2 ঘন্টায় কন্ট্রোল, এই 2.5 ঘন্টায় যদি কভার করতে পারি তো খুবই ভালো কথা। তো চলো, এখন তো আলো রয়েছে মোটামুটি, হোটেল ঢুকতে ঢুকতে তো মনে হচ্ছে হালকা হালকা অন্ধকার হয়ে যাবে। আর কেমন কি হোটেল আর কোন জায়গায় হোটেল নিয়েছি তোমাদেরকে সবই দেখাবো। হ্যাঁ, এই রাস্তাটা হচ্ছে ন্যারো প্রথমত, আর তার থেকে বড় কথা হচ্ছে এটা ফরেস্টের রাস্তা, চারিদিকে মানে এরপরে আরেকটু গেলে হচ্ছে সবই ফরেস্ট এলাকা। তো বেশি রাত হয়ে গেলে একটু চাপেরও বিষয়। যাই হোক, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এই হচ্ছে ফরেস্ট, মানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ও পুরুলিয়ার এই রাস্তাটা খুবই সুন্দর, মানে খুবই পরিষ্কার রাস্তা, আর হচ্ছে ভাঙাচোরা নেই, রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন। পুরুলিয়া অবধি এরকম রাস্তা আছে। তারপর আই থিঙ্ক ওইদিকে হচ্ছে বাঘমন্ডির দিকে যখন যাব, মানে আমাদের হোটেল তো ওইদিকে, মানে অযোধ্যা পাহাড়ের ওইদিকে, তো ওই দিকটা আবার একটু রাস্তা খারাপ, বাট এই দিকের রাস্তাটা আবার একটু ভালো, মানে একটু ভালো না, অনেকটাই ভালো রাস্তাটা। ওই যে অযোধ্যা পাহাড় বলে লেখা ছিল ওই যে সোজা। যাই হোক, এই রাস্তা ধরেই সোজা এখন অনেকটা যেতে হবে। সবে মাত্র আমরা 40 কিলোমিটার মতন এসছি, এখনও মোটামুটি 70 কিলোমিটার মতন যেতে হবে। সূর্য যেই পজিশনে আছে, নামতে নামতে আমরা হোটেল চলে যাবো। তো রাস্তাটা খারাপ থাকলে একটুখানি দেরি হতে পারে, তার জন্য হয়তো খুব বেশি দেরি হলেও ওই সন্ধ্যেবেলা সন্ধ্যের মধ্যে ঢুকে যাবো। লোকালয় হাইওয়ে সব ছেড়ে এখন পাহাড়ের রাস্তা ধরেছি। এখন পাহাড়ের উপর দিয়ে হোটেল যাব, কারণ আমাদের পাহাড়ে উঠতে হবে আগে, তারপর আবার পাহাড় থেকে নামতে হবে, তারপর গিয়ে আমাদের হোটেল। চলো দেখি, পাহাড়ে উঠছি প্রথমবার, জীবনে প্রথম বাইক নিয়ে পাহাড়ে উঠছি, জীবনে প্রথম বাইক নিয়ে কি, জীবনে প্রথম পাহাড়ে এসছি আমি। সূর্য কখন ডুবে গেছে, কিন্তু এখনও ওইখানে মানে ওই সাইডটাতে একদম আলোটা রয়েছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। এই রাস্তা দিয়ে গেলে অযোধ্যা হিল টপ, বাঘমুন্ডি সব এইখান দিয়েই পড়বে। বাঘমুন্ডি, হ্যাঁ। বলরামপুর বাদিকে, ওয়েলকাম টু অযোধ্যা হিল, আচ্ছা, ওয়েলকাম টু অযোধ্যা হিল। এই হচ্ছে অযোধ্যা হিল ভিউ লজ, যেই হোটেলে আমরা থাকবো। চলো দেখি, আমাদের রুম দেখতে হবে আগে। আমাদের রুম 107 না? চলে আসো, রুম বুক করা ছিল 107 নম্বর, হ্যাঁ একদম। এই হয়ে গেল, বাইকটা একটু প্রবলেম দিয়ে দিয়েছিল, সেই জন্য। এই হচ্ছে রুম, তাই তো? গরম মোটামুটি লাগবে না মনে হয়, না? হ্যাঁ, সে তো 4 তলা, তাই তো? আচ্ছা, গিজার তো লাগবে না এখন, হ্যাঁ গিজার তো খোলা আছে। তো ফাইনালি ফ্রেশ হয়ে নিয়েছি, আর রুম টুর তো তোমরা পেয়েই গেছো। রুমটা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। আর আমার বাড়ি থেকে আনা বিছানা চাদর পেতে আমি একদম বসে পড়েছি।
কুরকুরে খাওয়ার জন্য। হ্যাঁ, এখন রাত্রেবেলার এই যে রাজীব ফুটি খাচ্ছে, আমি অনেক মাজা খাচ্ছে। তো হচ্ছে রাত্রে খাবারের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসবে, খাবো দাবো, রেস্ট নেবো, কারণ কালকে অনেকটা ঘোরা আছে, মানে অনেকগুলো জায়গা আছে যেগুলো ভিজিট করতে হবে। মানে আজকে মন মতো কিছু জায়গা ঘুরতে পারিনি, তো কালকে সেই পূরণ করতে হবে, সেই মনটা যাতে ভরে যায় পুরুলিয়া আসে, তাই তো? একদমই একদমই, কারণ আজকে তো জানোই তোমরা কি হলো আমাদের সঙ্গে। তো সেটাই, তো সেটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, এক কথা বারবার কি বলবো, হয়ে গেছে। তো তোমাদেরকে তো রুম দেখিয়েছি, আর রুমের প্রাইসটাও বলে দিচ্ছি। এই রুমটার প্রাইস হচ্ছে 800 টাকা পড়েছে আমাদের পার ডে, বাজেট ফ্রেন্ডলি একদম। সমস্ত লোকেশনগুলো মানে ঘোরার লোকেশনগুলো কাছে, আর নিট অ্যান্ড ক্লিন রুমটা। তো 800 টাকা মানে একদম লোয়েস্ট প্রাইস বলা যায়। 2 রাত্রি থাকবো আমরা, মানে আজকে আর কালকে রাত্রিটা পরশু দিন আমরা বেরিয়ে যাবো। এই 800 টাকায় এরকম রুম অনেক ভালো, অনেক একদম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কমেন্ট করো। আরও পুরুলিয়ার ব্লগ আসবে, তো সেগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হবে পরের ব্লগে। চলো টাটা।